হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলা বই কি করে পড়তে হয়। অনেক হয়তোবা বলতে পারে যে বাংলা এটা একটা বিষয় হলো, এটা নিয়ে আবার কি বলার আছে। আসলে দেখো যে বাংলা এমন একটা বিষয়, সায়েন্সের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকে বাংলাতে আসলে এ প্লাস মিস হয়, বাংলাতে তারা ভালো নাম্বার পায় না। এখন কথা হচ্ছে কেন বাংলাতে ভালো নাম্বার পায় না, এটা কেন পায় না এটা নিয়ে বলতে হলে আসলে অনেক কথা বলা যায়, অনেকে অনেক কথা বলবে। বাট আজকে আমি তোমাকে বলবো বাংলায় কি করে এ প্লাস পাওয়া যায়। সেটার উত্তর হচ্ছে একটা, কি করে পাওয়া যায় না ওইটার উত্তর অগণিত, অভাব নাই কি করে পাওয়া যায় না। আর কি করে এ প্লাস পাওয়া যায়, ভালো রেজাল্ট করা যায়, ওইটার উত্তর হচ্ছে একটা, এবং একটা শব্দ উত্তর। সেটা কি জানো? পড়া লাগবে। সেটা কি? সেটা হচ্ছে পড়া লাগবে। এখন কিভাবে পড়া লাগবে সেটার উত্তরও একটা, সেটা হচ্ছে ভালো করে পড়া লাগবে। ভালো করে কিভাবে পড়া লাগবে সেটার উত্তরও বেশ কয়েকটা। সেই বেশ কয়েকটা উত্তর নিয়ে আসলে আজকে একটু আলোচনা করব। তো বাংলা পড়ার ক্ষেত্রে তোমাকে জানতে হবে বাংলাতে তোমার পরীক্ষায় আসলে কি আসে, এসএসসি বেসিসে কি প্রশ্ন আসে। প্রথম কথা, বাংলাতে তোমার বাংলা থেকে এমসিকিউ আসবে এবং সিকিউ আসবে, মানে সৃজনশীল আসবে। এখন সৃজনশীলে কি আসে? সৃজনশীলে মূলত ক নাম্বার একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। সাপোজ রবীন্দ্রনাথের জন্ম কত সালে, বা হচ্ছে নজরুল হচ্ছে তোমার নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম লিখো, এইরকম প্রশ্ন আসে। আচ্ছা, খ নাম্বার কি আসে? খ নাম্বার হচ্ছে অনুধাবনমূলক একটা প্রশ্ন আসে। অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তোমার, এটা তোমার বই থেকে আসে, বইয়ের একটা লাইন উঠানো থাকে, বলে এই লাইনটা কেন বলছে বা এই লাইনটা বুঝিয়ে লেখো। ঠিক আছে? যেমন হচ্ছে বই পড়া থেকে একটা জাতীয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্বশিক্ষিত লোক মাত্রই হচ্ছে কি সুশিক্ষিত, স্বশিক্ষিত মাত্রই সুশিক্ষিত, এই কথাটি বুঝিয়ে লেখো। এরকম প্রশ্ন আসে খ নাম্বার। গ নাম্বার আসে তোমার বই এবং উদ্দীপক দুইটার মধ্যে সামঞ্জস্য রাখতে বলে, বা এই বিষয়টা ফুটে উঠছে, বা এই বিষয়টা হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার থাকে যে উদ্দীপকের রহিমী সুভার প্রতিফলিত চরিত্র, বা উদ্দীপকের করিমী হচ্ছে বই পড়া গল্পে লেখকের যেই হচ্ছে ভাব, বা যেই ভাবের প্রকাশটা, এটি আসলে ফুটিয়ে তোলে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসে বাংলা থেকে। প্রথমে একটি কথা বলি এমসিকিউ। বাংলা এমসিকিউ পড়ার জন্য তোমাকে লাইন টু লাইন পড়ার কোনো বিকল্প নাই। বাংলা এমসিকিউ পড়ার জন্য তোমাকে একেবারে এইভাবে লাইন টু লাইন দাগায় পড়া লাগবে। দেখতে পাচ্ছ, এইভাবে লাইন টু লাইন দাগায় পড়া লাগবে, কারণ বাংলা প্রশ্নটা করে হচ্ছে ইয়ে থেকে, রিডিং এর ভেতর থেকে প্রশ্ন করে। হ্যাঁ, রিডিং এর ভেতর থেকে তোমাকে হচ্ছে প্রশ্ন করে। যেমন এখানে দেখো নিম গাছ গল্পের একটা প্রশ্ন আমার চোখে পড়ছে। যেমন নিম গাছ গল্পের এখানে প্রশ্নটা দেখো তো, নতুন ধরনের একজন লোক এলো। এখন এমসিকিউতে থাকতে পারে নিম গাছ গল্পে যে লোকটা আসছে কে এলো, অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে নতুন ধরনের লোক এলো। সো এটা যদি তুমি না জানো, এটা যদি তুমি রিডিং না পড়ো, তাহলে তুমি কিন্তু পারবা না। আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে দেখো তো, এই যে অদৃশ্যলোক গ্রন্থ থেকে এই নিম গাছ যে গল্পটা এটা আসলে নেওয়া হয়েছে। এখন থাকতে পারে যে নিম গাছ গল্পটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তরটা হবে কি অদৃশ্যলোক। তো এই ধরনের প্রশ্ন আসলে এমসিকিউতে আসে। আবার দেখো এইখানে বনফুল, নিম গাছ গল্পের লেখক হচ্ছে বনফুল। বনফুলের প্রকৃত নাম কিন্তু বনফুল না, তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে তোমাকে থাকতে পারে যে হচ্ছে বনফুলের প্রকৃত নাম কি, উত্তরটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। অর্থাৎ এমসিকিউ এর জন্য তোমাকে কবি পরিচিতি এবং হচ্ছে যে গল্প, ওই গল্পটা এবং পাঠ পরিচিতি, কোথা থেকে নেওয়া হয়েছে, যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ওই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো তোমার জানা লাগবে। এখন ধরো যে আমি একটা গল্প পড়বো, ওই গল্পটা আমার আসলে কিভাবে পড়া উচিত, ওই গল্পটা কিভাবে পড়া উচিত। প্রথম কথা ওই গল্পটা যেমন প্রবাস বন্ধু, এখন আমি কি আগে গল্পটা শেষ করব? না, অ্যান্সারটা হচ্ছে আগে গল্পটা না, আগে আমার কাজ হবে এখান থেকে পাঠ পরিচিতিটা পড়া। এখান থেকে এই পাঠ পরিচিতিটা পড়া, কারণ এই পাঠ পরিচিতিটা যদি আমি পড়ি, তাহলে পাঠ পরিচিতি পড়লে লেখক পুরা গল্পে যেটা বলছে এইটা আমি এখানে খুব সংক্ষেপে জানতে পারতেছি। আমি যদি এটা আগেই সংক্ষেপে এটা মোরাল অফ দ্য স্টোরি জানতে পারি, তাহলে আমি যখন এটা গল্পটা পড়বো তখন আমি ফিল করতে পারবো যে হ্যাঁ, গল্পটা আসলে এই দিকে গড়াইতেছে, গল্পটা আসলে এটার এন্ডিংটা আসলে এই দিকে যাবে, আমি ফিল করতে পারবো। তাহলে প্রথম কথা পাঠ পরিচিতি পড়বা, এবং এটা আসলে বলার কিছু না, ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন কোনো ইনফরমেশন দেখলে তুমি এখানে দাগায় দিবা। ঠিক আছে? তারপরে তুমি হচ্ছে গল্পটা পড়বা এবং গল্পেরও একই সাথে গল্পে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে পড়ে নিবা। যেমন হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে একটা উত্তরে দেখাই,
যেমন দেখো এখানে দেখো যে পানশির, এই পানশির জায়গাটা হচ্ছে উত্তর আফগানিস্তানে অবস্থিত। তো এটা যদি তুমি রিডিং না দাগাইতা তুমি কিন্তু বলতে পারতা না, পরীক্ষাতে আসবে যে পানশির হচ্ছে পাকিস্তানের কোন প্রদেশে বা আফগানিস্তানের আসলে কোন দিকে অবস্থিত, উত্তরটা হবে উত্তর আফগানিস্তানে পানশির অবস্থিত। তো তোমাকে রিডিং পড়া লাগবে। তারপরে তোমার কাজ হবে কবি পরিচিতি পড়া। এই যে কবি পরিচিতি দেখতে পাচ্ছ, কবি পরিচিতি পড়া। এখন কথা হচ্ছে যে কবি পরিচিতি তো আসলে প্রত্যেকটা লাইনে লাইনেই প্রশ্ন হয়, কবি জন্মগত মৃত্যুগত বাবার নাম মার নাম অনেক প্রশ্ন হয়। এত প্রশ্ন কি পড়া সম্ভব? অ্যান্সারটা হচ্ছে না, তুমি এত প্রশ্ন তোমার পড়া দরকার নাই। যেটা ইম্পর্টেন্ট কিছু কবি আছে, যেমন ধরো রবীন্দ্রনাথ আছে, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম আছে, সুকান্ত ভট্টাচার্য আছে, এইরকম কিছু কবির ডিটেলসে জানবা বাড়ি কোথায় কি। আর অন্যান্য যারা আছে তারা সর্বোচ্চ কত সালে হচ্ছে তারা সর্বপ্রথম কর্মজীবনে প্রবেশ করে, বা তার বিখ্যাত গ্রন্থটা কি, বা বিখ্যাত গ্রন্থের মধ্যে হচ্ছে ধরো রবীন্দ্রনাথের হচ্ছে কি বিখ্যাত গল্পগুচ্ছ, এটা আসলে কিসের মধ্যে পড়ে, এটা কি কাব্য নাকি উপন্যাস নাকি এগুলা। আবার হচ্ছে কেউ যদি কোনো ভাষায় বা কেউ যদি কোনো একটা গল্পের জন্য বা কোনো একটা লেখার জন্য কেউ যদি বিশেষভাবে পুরস্কৃত হয়, তাহলে ওই লেখাটা কি। যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য সে কি পাইছে, সে হচ্ছে নোবেল পাইছে। তাহলে একইভাবে কোন একটা কবি সে হয়তো একটা কাব্যের জন্য 21শে পদক পাইছে, বা যে কোনো একটা সে হচ্ছে ডিলিট বা যে কোনো একটা কিছু পাইছে। তো ওই জিনিসটাও কিন্তু তোমার জানা লাগবে। সো কবি পরিচিতি আমরা আসলে এটাই জানবো, ইম্পর্টেন্ট বিষয়গুলো কবি পরিচিতি থেকে আমরা জানবো। লাইন টু লাইন আমরা রিডিং পড়ে দাগায় ফেলবো এবং পাঠ পরিচিতি পড়বো। আরেকটা জিনিস সবচাইতে ভালো হয়, তুমি যদি পাঠ পরিচিতিটা পড়ে প্রত্যেকটা গল্পের জন্য নিজের মতো করে একটা পাঠ পরিচিতি লিখতে পারো, এবং ওই জিনিসটা তুমি মুখস্থ করে রাখবা। কারণ এটা যদি তুমি করো, আমি তোমাদেরকে বাংলা সৃজনশীলে কিভাবে 10-এ 9 পাইতে হয় বা 10-এ 10ই পাওয়া যায় ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো। সেখানে আমি পুরো একটা পরীক্ষার খাতা নিয়ে কথা বলবো। ওইখানে ওই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবা যে কেন এই কথাটা বলতেছি। কারণ পাঠ পরিচিতি এমন একটা জিনিস, একটা গল্প সাপোজ হচ্ছে শুভা গল্প। এখন শুভা গল্প সম্পর্কে যদি মোরাল অফ দ্য স্টোরিটা কি এটা যদি আমি খুব ভালো করে জানি, এবং 4 থেকে 5 লাইন যদি আমি নিজের মতো করে সুন্দর করে লিখতে পারি, এবং ওইটা যদি আমি মুখস্থ করে যাই, তাহলে শুভা থেকে 100টা প্রশ্ন আমাকে দিলেও আমি লিখতে পারবো। আমি কিন্তু সৃজনশীল কোনোদিন মুখস্থ করিনি। তো সৃজনশীল অনেকে মুখস্থ করে। সৃজনশীল কেন মুখস্থ করবা? কোনো প্রয়োজন নাই। সৃজনশীলে তুমি গ আর ঘ তো অটোমেটিক্যালি পারবা, জাস্ট একটু টেকনিক এবং সিস্টেমেটিক ওয়েতে লেখা লাগবে। এটা আমি আরেকটা ভিডিওতে দেখায় দিব। তবে চেষ্টা করবা যেন পাঠ পরিচিতিটা খুব ভালো করে আয়ত্ত থাকে, এবং ওই যেটা তুমি যেন একটু নিজের মতো করে লিখতে পারো, তাহলেই দেখবা যে তুমি বাংলাতে অনেক ভালো করতে পারবা। তাহলে একটু সামারি স্টোরি বাংলা প্রথমে পাঠ পরিচিতি পড়বা, এবং দাগায় যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো মার্ক করে ফেলবা, পরবর্তীতে এগুলো তুমি মুখস্থ করতে পারো। তারপরে তুমি হচ্ছে পুরো রিডিংটা পড়ে ফেলবা এবং গল্পটা বোঝার চেষ্টা করবা। আসলে গল্প পড়তে কার না ভালো লাগে, সো এটা একটু বোঝার চেষ্টা করবা। তারপরে তুমি হচ্ছে তোমার কবি পরিচিতিটা পড়ে ফেলবা। তাহলে সবকিছু যখন পড়া হয়ে যাবে, তারপর তুমি তোমার লাস্ট ইয়ারে যে MCQ বা সৃজনশীল সেগুলো প্র্যাকটিস করবে। এখন সৃজনশীল আছে বইয়ে 50টা কি পড়বো? অ্যান্সারটা হচ্ছে না, 50টা আমি কেন পড়বো? আমি পাঠ পরিচিতি যদি ভালো করে পড়ি তাহলে সৃজনশীল আমি বানাই লিখতে পারবো। ওকে, তাহলে এইভাবে বাংলা পড়লে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। বাংলা খাতা কিভাবে লিখতে হয় এইটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই সবাইকে।